হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আরিফা আহমেদ, আপনারা দেখছেন আরিফা টেক বিডি চ্যানেল। এবং আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আরিফা। আজকে টিউটোরিয়ালটা কিসের উপরে করতেছে সেটা আপনারা এখন অবশ্যই দেখতে পাচ্ছেন স্ক্রিন দেখে। স্ক্রিনে আছে যে ব্যানারটি, এটা খুবই সুন্দর একটি প্রফেশনালি একটা লুক দিবে আপনার ইউটিউবে যদি আপনি ব্যবহার করেন। এবং আমার এই ব্যানারটা আমি নিজে ইউজ করি, যেখান থেকে অনেকে আমাকে নক করেছে যে আপু এটার উপরে একটা ভিডিও করেন, এই ব্যানারটা কীভাবে বানাবো। তো অনেকের রিকোয়েস্টই আজকে আমার এই ভিডিওটি, যদিও আমার শরীরটা কিন্তু আজকে অনেকটা খারাপ, আমার জ্বর, তারপরেও আমি কিন্তু আজকে ভিডিওটা করতেছি। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন, সম্পূর্ণ দেখলে আপনারা এত সুন্দর একটা ভিডিও ব্যানার আপনারা খুব সহজে বানাতে পারবেন মাত্র 2 মিনিটে পিক্সেল ল্যাব থেকে। তো এটার পিএলপি ফাইলটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি, এবং এটার পিএলপি ফাইল যেটা আমি আপনাদেরকে দেখাবো, এটা কিন্তু স্বাধীন ভাইয়ের থেকে আমি নিয়ে অবশ্য আমি স্বাধীন ভাইয়ের থেকেই নিয়েই এই ব্যানারটা তৈরি করেছি। এবং এটা আপনারা কীভাবে পাবেন, কোথায় পাবেন, আপনাদেরকে শিখিয়ে দেবো A to Z। এবং ডেসক্রিপশন বক্সে পিএলপি ফাইলের লিঙ্কটাও দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা আমি গুগলে গিয়ে আপনাদেরকে ডিটেলে দেখাই দেবো, আপনারা সেখান থেকেও পিএলপি ফাইলটা ডাউনলোড করতে পারবেন। তো সাথেই থাকবেন, পুরো ভিডিওটি দেখেন। এবং ভিডিওটি শুরু করার আগে বলতে চাচ্ছি, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল প্রেস করে রাখবেন। সাথেই থাকেন। হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আমি আগে দেখাচ্ছি যে কীভাবে আপনারা এটা মেক করবেন, তারপরে আমি শেষের দিকে আপনাদেরকে পিএলপি ফাইলটা দিয়ে দিব। পিএলপি ফাইলটা কীভাবে ডাউনলোড করবেন সেই বিষয়টা আপনাদেরকে তুলে ধরবো। আগে আমি এটার কাজ করি। ওকে, তো আমাদের কী করতে হবে, পিএলপি ফাইলটা ডাউনলোড করার পরে আমাদের পিক্সেল ল্যাবে চলে যেতে হবে। ওকে, এটা সব পিক্সেল ল্যাব থেকে করতে হবে। তো পিক্সেল ল্যাব এটা আপনারা এটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, পিক্সেল ল্যাব। ওকে, এরপরে আমি পিক্সেল ল্যাবে ঢুকলাম। ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখন যেরকম দেখতে পাচ্ছেন। এরপরে আপনি 3 ডট মেনুতে ক্লিক করবেন। এই যে 3 ডট মেনুতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচে আছে পিএলপি ফাইল, ওপেন পিএলপি ফাইল আছে একটু নিচে, ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন। এরপরে আমি যেহেতু এই পিএলপি ফাইলটা ডাউনলোড করা আছে, সেহেতু আমার এখানে কিন্তু পিএলপি ফাইলটা শো করতেছে। আপনাদেরও ঠিক একইভাবে শো করবে যখন আপনারা পিএলপি ফাইলটা ডাউনলোড করবেন। তো আমি পিএলপি ফাইলে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্বাধীন টেক নামে পিএলপি ফাইলটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে আসছে এবং এখানে শো করতেছে। তো এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওপেন অ্যান্ড অ্যাড। ওকে, তো ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তো ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন যে স্বাধীন ভাইয়ের ব্যানারটা কিন্তু এখানে শো করতেছে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্বাধীন টেক দেওয়া আছে, বা এখানে আপনারা নাম, তারপরে আপনাদের সোশ্যাল মিডিয়ার যত সাইটগুলো আছে এগুলো আপনারা সবই রিমুভ করতে পারবেন, নিজেদের মতো করে লিখতে পারবেন। এই যে এগুলো সব, তারপরে এই পাশে যা আছে সব কিছু আপনাদের মতো করে লিখতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে নাম আছে, চ্যানেল নাম। তো চ্যানেল নামে আপনারা ডাবল ক্লিক করবেন। ওকে, তো আমি এইটার উপরে ডাবল ক্লিক করলাম। তো ডাবল ক্লিক করার পরে এখানে আমি আমার চ্যানেল নামটা দিয়ে দেবো, আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন, আরিফা টেক বিডি। এটা দেওয়ার পরে উপরের থেকে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক ওকে, এরপরে দেখতে পাচ্ছেন কিন্তু নামটা এখানে চলে আসছে। ওকে, নামটা চলে আসছে। এখন আপনারা চাইলে নামটা ছোট বড় করতে পারেন, এখান থেকে এভাবে বাড়ায়া বা এটার উপরে ক্লিক করে আপনারা ছোট বড় করতে পারেন। ওকে, দেখতে পাচ্ছেন নামটা কিন্তু আমার এখানে চলে আসছে। এরপর আপনারা এটাকে ছোট বড় করতে পারবেন, এই কর্নারে চিপ দিয়ে এরকম বড় করতে পারবেন, এরকম ছোট করতে পারবেন, বা পাশে নিতে পারবেন, এইভাবে পাশে নিতে পারবেন। ওকে, ছোট বড় এই কর্নারে ক্লিক করে ছোট বড় করে নেবেন, আপনার মতো করে পজিশন মতো বসায় দেবেন। ওকে, তো পজিশন মতো আমি বসিয়ে দিলাম। এরপর আপনাদের যেটা করতে হবে, এরপর ধরেন আপনারা এখানে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করবেন। ঠিক আছে, তো এখানে ধরেন টেক আপডেটস যদি আপনারা এটা অন্য কিছু দেন, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে আপডেটে ক্লিক করবেন। ক্লিক করে এই পাশে দেখতে পাচ্ছেন এডিট। ওকে, এই পাশে দেখতে পাচ্ছেন এডিট লেখা আছে, আপনারা এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে এই পাশে ক্লিক করবেন।
এই পাশে এইটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার এই সবগুলো নাম কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা এখান থেকে চাইলে এগুলো রাখতেও পারেন, তো এগুলো হচ্ছে ডিলিট করে অন্য নামও দিতে পারেন। ধরেন আমি এখানে ডিলিট করে অন্য নাম দিব, ঠিক আছে। তো এখানে আমি দিলাম ইন্টারনেট টিপস। তো আর নিচেরগুলো যদি আপনারা কাটতে চান তো সেই ক্ষেত্রে নিচেরগুলো এভাবে রিমুভ করে এখানে টাইপ করবেন, বা যদি নিচেরগুলো থেকে রাখতে চান তো সেগুলো রাখবেন। রাখার পরে লাস্টে কী করবেন, এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ওকে, ওকেতে ক্লিক করে দিলাম। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। ওকে, এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো হওয়ার পরে আপনাদের যেটা করতে হবে, এরপরে আপনাদের হচ্ছে পাশেরটাও সেম এইভাবে করবেন। এখানে লেখা আছে ফেসবুক, যে নামটা লেখা আছে আর স্বাধীন টেক, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেম আবার হচ্ছে এডিট অপশনে চলে যাবেন। তো এডিট অপশনে চলে গিয়ে তারপরে আপনারা আবার আগেরবারের মতো এডিট করে নেবেন। এই যে এডিট অপশনে চলে গেলাম, এখানে চলে যাবেন। এরপরে আপনার এখান থেকে যা কিছু লিখবেন আপনার, আমি এখানে লিখলাম আরিফা টেক। ওকে, আমার ফেসবুক ইয়াটা আমি লিখে দিলাম। ওকে, আমি লিখে দিব হচ্ছে আরিফা টেক। আপনাদের মতো করে যেটা দরকার সেটা লিখে নেবেন, আরিফা টেক। তারপরে ওকেতে দিয়ে দেব। ওকে, এইভাবে আপনারা প্রত্যেকটা অপশনে ক্লিক করলেই আপনারা এইভাবে এডিট অপশনে চলে এসে আপনাদের মতো করে লিখে নেবেন। তো আমি ওকেতে ক্লিক করলাম। উপরে দেখতেই পাচ্ছেন আরিফা টেক চলে আসছে। এরপরে আপনারা আপনাদের এই ছবিটা, আপনাদের যে লোগোটা আছে এই লোগোটা কি করবেন, লোগোটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই ডিলিট অপশন চলে আসবে। ডিলিট অপশনের উপরে ক্লিক করে দিবেন। ওকে, ডিলিট অপশনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে লোগোটা কিন্তু চলে গেছে। ওকে, এরপরে আপনাদের হচ্ছে আপনারা আপনাদের ইয়া করবেন, আপনাদের যেই লোগোটা দিবেন। তো আপনাদের লোগোটাতে অ্যাড দিলে সেখানে কি করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, আপনারা সিম্পলি প্লাস আইকনে ক্লিক করবেন। ওকে, প্লাস আইকনে ক্লিক করে দিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, তো ফ্রম গ্যালারিতে আপনারা ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনারা গ্যালারিতে চলে যাবেন। তো এখানে যাওয়ার পরে এখানে আপনাদের ছবি, তো আমি সিম্পলি একটা ছবি নিয়ে নিলাম। আমার এই ছবিটা আপনারা আপনাদের মতো করে পজিশন মতো করে তারপরে এটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলাম। এখন এটা তো বড় আছে, এখন এটা আমরা কিভাবে বসাবো। ওকে, ছবিটা এখন কিভাবে আপনারা ছোট করবেন, এটা তো বড় আছে। আপনাদের এখন প্রশ্ন হচ্ছে যে আপু আমরা এখন ছবিটা কিভাবে ছোট করব। তো সেই ক্ষেত্রে কি করবেন, এই যে কর্নারে এই পাশে ধরে জাস্ট এইভাবে করবেন। এইভাবে করে জাস্ট পজিশন মতো ছোট করে দিবেন। ছোট করে নেওয়ার পরে তারপরে এইখানে এটার উপরে রাখবেন, লোগোর যে ইয়াটা বক্সটার উপরে রাখবেন। রাখার পর আপনাদের কি করতে হবে, যে এখন তো বলবেন যে আপু এটা তো হচ্ছে ম্যাচিং হচ্ছে না, এটা তো কেমন দেখাচ্ছে, খারাপ দেখাচ্ছে। তো এখন কি করবেন, এখন আপনারা চলে যাবেন এই অপশনটাতে, এখানে চলে যাবেন। ওকে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা এখান থেকে এটাকে নিচে আনতে হবে। তো এইখানে ক্লিক করবেন, এই পাশটাতে ক্লিক করে দিলাম। এরপরে সাইডে ক্লিক করে দিবেন নিচে, এই যে এইখানটাতে ক্লিক করবেন। এইখানটাতে ক্লিক করলাম, তারপর দেখবেন যে এটা একেবারে নিচে চলে আসছে। তারপরে আবার এটাতে ক্লিক করলাম, এইটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পজিশন মতো চলে আসছে। এরপরে আপনারা হাত দিয়ে টেনে নিচে নিয়ে আসবেন। এখান থেকে একটু ছোট করে নেবেন। তারপরে এইভাবে আপনারা পজিশন মতো ধরে এনে পজিশন মতো এইভাবে বসায় দিবেন। ওকে, এই যে এইভাবে পজিশন মতো বসায় দিবেন, জাস্ট এইভাবে। ওকে, তো এইভাবে পজিশন মতো বসায় দিলে আমাদের কিন্তু অলরেডি কিন্তু আমাদের শেষ। ওকে, অলরেডি কিন্তু আমাদের কাজবাজ সব কিছু শেষ। এরপরে আপনারা যেটা করতে হবে, এরপরে এটা আমরা সেভ করার পালা, এটা আমরা সেভ করে নিব। তো এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলাম, তারপরে সেভ অ্যাজ ইমেজ সেকেন্ড যে অপশনটা, এটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে সেভ টু গ্যালারি, নিচে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। আমি আপনাদেরকে সব কিছু বুঝাইয়া দিলাম। সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। এটা কিন্তু সেভ হচ্ছে, এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো এখন আমরা এটা দেখব, আমরা ফটোসে চলে যাই, দেখি এটা সেভ হলো কিনা। তো ফটোসে চলে যাওয়ার পরে ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গেছে। ওকে, আমার এটা কিন্তু হয়ে গেছে। তো আপনারা এইভাবে এত সুন্দর ব্যানারটি আপনারা এইভাবে করতে পারবেন। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন, আমি সেই জন্য এই ব্যানারটি তৈরি করেছি। এরপরে এখন আমরা দেখবো যে কিভাবে আপনারা পিএলপি ফাইলটা
ওপেন করবেন, পিএলপি ফাইলটা ডাউনলোড করবেন। আমরা সেটা দেখে আসি। আপনারা চলে যাবেন আপনাদের স্মার্টফোন থেকে গুগলে চলে যাবেন, সেখানে গিয়ে লিখবেন আইটি ওয়েব, এটা কিন্তু ভালো করে লিখতে হবে, আইটি ওয়েব, WEB, আইটি ওয়েব 24, একসাথে কোনো স্পেস থাকবে না। এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম যেটা দেখবেন, প্রথম যে ওয়েবসাইটটা আসছে, এই যে ফার্স্টে যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনারা একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে এইখানে এই দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে সমস্ত কিছু, যে এই ব্যানারের এই যে এটার উপরে ক্লিক করবেন। ওকে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এটার উপরে ক্লিক করতে দিবেন। দেওয়ার পরে আপনারা একটু নিচে নামবেন, এরকম করে নিচের দিকে নামবেন। এখানে আপনাদেরকে হচ্ছে কিভাবে এটা করবেন সেই বিষয়ে শিখাইয়া দেওয়া আছে। ওকে, তো এইভাবে নিচে নামবেন, নিচে স্ক্রল করবেন। এখানে আপনারা দেখবেন যে আপনাদেরকে এখানে ওয়েট করতে বলছে, 10 সেকেন্ড ওয়েট করেন। 10 সেকেন্ড ওয়েট করার পরে এখানে ডাউনলোড অপশনটা চলে আসবে। অনেক সময় একটু সেকেন্ড বেশিও লাগবে। এই যে ডাউনলোড অপশনটা, এটার উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে আপনার আরও কিছু সেকেন্ড ওয়েট করতে হবে, তো এটা ওয়েট করবেন। এরপর ডাউনলোড অপশন চলে আসছে, ডাউনলোড আমরা ক্লিক করে দিব। এরপরে দেখতে পাচ্ছেন নিচে আসছে কি ড্রাইভ আসছে আর ক্রোম আসছে, আপনারা ড্রাইভে ক্লিক করে দেবেন। ড্রাইভে ক্লিক করার পরে এখানে আপনাদের জিমেইলে একটা শো করবো। আমার এখানে অনেকগুলো জিমেল আছে, তো আপনারা যে কোনো একটা জিমেইলে হচ্ছে অ্যাড করে তারপর ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি সেভ হয়ে গেছে। এরপরে আপনারা পুনরায় আমি যেইভাবে আপনাদেরকে দেখাইছি যে পিক্সেল ল্যাবে ঢুকবেন, তারপরে কিভাবে স্টেপ বাই স্টেপ করবেন, সেটা কিন্তু আপনারা হচ্ছে এখান থেকে করে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, এবং আমি আপনাদেরকে এটা লিঙ্কটা হচ্ছে পিএলপি ফাইলের লিঙ্কটা দিয়ে দিব। তো লিঙ্ক কোনোভাবে আপনারা যেটা সহজ মনে হবে লিঙ্কে ঢুকেও আপনারা এটা করতে পারবেন, অথবা আপনারা হচ্ছে যেভাবে আপনাদেরকে আমি দেখাই দিলাম এইভাবে আপনারা পিএলপি ফাইলটা ওপেন করতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে আমি দুইটার লিঙ্ক মানে হচ্ছে পিএলপি ফাইলের লিঙ্কও দিয়ে দিলাম, এবং আপনাদেরকে আমি সাধারণভাবে হাতে কলমে বোঝানোর চেষ্টা করলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি সবার ভালো লাগবে। সবাই সুন্দর একটা প্রফেশনাল একটা ব্যানার তৈরি করবেন যারা এই ভিডিওটি আজকে দেখেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আর শেষ করার আগে বলতে চাচ্ছি, আপনারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।